একটা ড্রাগ রেস চলো, অ্যাপাচি 4V আর পালসার N160 আজকে ড্রাগ রেস। চলো দাও দাও, পারবে তুমি, দাও টান দাও। পালসার N160 অ্যান্ড 4V সাথে আজকে হবে ড্রাগ রেস। বাট এটা যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতে হয়, তো আমাদের সাথে ড্রাগ রেস করতে চাচ্ছে না। বাট আমরাও রিকোয়েস্ট করতেছি আমাদের ড্রাগ রেস করতে। বাট বিশ্বাস করেন ভাই, আসার সময় এত টপ স্পিড উঠাইছে, 80-90 প্লাস উঠাইছে, বাট এখন 40 উঠাইতেও সে ভয় পাচ্ছে। তো দেখেন, এই হচ্ছে টোটাল বিষয়। বাট আমরা কিন্তু ব্রেকিং পিরিয়ড আমাদের কমপ্লিট, আমরা চাইলে আমরা টান দিতে পারি, বাট এই লোকটা টান দিচ্ছে না। ওকে আমরা বারবার বুঝেছি যে টানটা দাও, ও দিচ্ছে না। আর দেখেন কি লুকসটাই বসে আছে। আর বাইকটা তো বেশ ভালো লাগতেছে। দেখেন পালসারের সাথে আর 4Vর সাথে কিন্তু বিষয়টা মানায়, কারণ পালসারের কিন্তু 4 ভ্যালভ ইঞ্জিন, আর এই পাশে হচ্ছে কাশফুল, সরি মানে যেটা বলতেছিলাম, পালসারের হচ্ছে 4 ভ্যালভ ইঞ্জিন অ্যান্ড অ্যাপাচি 4Vর হচ্ছে 4 ভ্যালভ ইঞ্জিন। সো দুইটার ক্যাটাগরি মোটামুটি সেম হয়, যার কারণে বাইকটা কিন্তু মানে আমার কাছে মনে হয় যে সেম ক্যাটাগরির বাইক, এর জন্য আমার কাছেও বেশ ভালো লাগে। অ্যান্ড সবচেয়ে যেটা আমার কাছে নিয়ারেস্ট মানে বিষয় লাগে, সেটা হচ্ছে এটার মধ্যেও হচ্ছে অয়েল কুলড অ্যান্ড ওইটার মধ্যে হচ্ছে অয়েল কুলড, মানে দুইটারই পারফরমেন্স মোটামুটি সেম। বাট টর্কটা একটু ডিফারেন্স এদিক ওদিক আছে, 4V টর্কটা একটু বেশি ওটার থেকে। হ্যাঁ বেশি তো হওয়ার কথা, মোটামুটি বেশি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এটার সাউন্ডটা একটু আমার কাছে বেশি সুন্দর লাগে 4V থেকে। 4V সাইলেন্সারটা অতিরিক্ত বড় ভাই, ওটার থেকে আমার এটা বেশি ভালো লাগে, কারণ এটার সাইলেন্সারটা আন্ডারওয়েলি সাইলেন্সার, আপনারা তো দেখতেছেন, এটা সাইলেন্সারটা বেশ সুন্দর লাগে আমার কাছে, আর আগে থেকেই সুন্দর লাগে। আর আরেকটা জিনিস যেটা ভালো লাগে, এটার কিন্তু উচ্চতা, হাইটটা কিন্তু একটু অনেক বেশি, সো বেশ ভালো লাগে। যাক, আসি হচ্ছে আমরা মাওয়া এক্সপ্রেস ওয়েতে, অ্যান্ড এখানেই হচ্ছে আমরা বাইকটা চালাচ্ছি। অ্যান্ড এই রাস্তাটা জাস্ট দেখেন গাইস, মানে সকালের যে ভিউটা, আমরা তো নর্মালি যারা আসে বা বেশিরভাগ লোক যারা আসে তারা তো বেশিরভাগ রাতের দিকে আসে। সো রাতের ভিউটা থেকে আমার মনে হয় সকালের ভিউটা বেশ সুন্দর। আর এখান থেকে আপনারা যদি ফুল এই রাস্তাটা মানে আকাশটা দেখাই, আকাশটা জাস্ট দেখেন, সূর্যটা যে উঠতেছে, সূর্য ওঠার যে ইয়াটা ভিউটা জাস্ট মানে ওয়াও। আর তার সাথে এর জন্য ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করি, অ্যান্ড ভিডিওতে আপনাদের সাথে কথা বলি। 4V যে চলতেছে ভাই, 4Vর কিন্তু সাউন্ড বেশি একটা শোনা যায় না, বাট পালসার N160 সাউন্ড ভাই ফুল কানে লাগে, ফুল। সময় হচ্ছে 5:47, আমরা রাতে আসছিলাম মাওয়াতে। এখন রাতে যেহেতু মাওয়া আসছি, রাতে তো আর ওইভাবে ভিডিও ক্লিয়ারনেস আসে না, তো রাতে ওইভাবে ভিডিও করে নেই। বাট ভাবলাম সকালে একটা যাওয়ার সময় একটা ভিডিও করা যায়, শর্ট ভিডিও আপনাদের সাথে পেজে অথবা ইউটিউব চ্যানেলে ছাড়ার জন্য আর কি। আর এখানে পাখিগুলো দেখতেছি রাস্তায়, আর বেশ সুন্দর ভিউ ভাই। আপনারা দেখেন এই যে সূর্যের যে মানে সূর্যটা যে তাকাচ্ছে, মানে ও যে আস্তে আস্তে উঠছে, ওর মানে এক কথা অসাধারণ গাইস, মানে এটা আসলে বলার মতো না, মারাত্মক লাগছে ভিউটা। অ্যান্ড চারপাশে দেখেন, চারপাশে শুধু এই যে এখানে হচ্ছে কাশফুল। অ্যান্ড আমরা দুইটা বাইক, দুইটাই হচ্ছে ব্ল্যাক। আমার কাছে পার্সোনালি মানে এই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে N160 এটা ভালো লাগতেছে, আর 4V এই দুটো বর্তমানে আমার কাছে মনে হচ্ছে ভালো। FZ ভার্সন 3, 4 ওগুলো আমি বাদ দিয়ে দিলাম, ওগুলাকে আমি এই ক্যাটাগরিতে ধরি না, কেন জানি ভাই। ওগুলো আমার মনে হয় যে অনেক ওল্ড মডেলের বাইকের মধ্যে মানে নতুন ফিচার দিতে চেষ্টা করতেছে, সরি নতুন কোনো ফিচারও দিচ্ছে না, ওল্ড মডেল বাইক দিয়ে চালাচ্ছে, শুধু বডি চেঞ্জ করে। এখন যার যার পার্সোনাল ওপিনিয়ন, এটা যে এটা কেউ নেগেটিভলি নেবেন না। আর আরও কিছু বাইক আছে এই সেগমেন্টের মধ্যে যেগুলো আপনারা ভালো করে জানেন, সবাই চালাচ্ছেন, কিন্তু ওই বাইকগুলো মোটামুটি ভালো আমার মনে হয়। মোটামুটি ওয়েদারটা আজকে বেশ সুন্দর গাইজ, দেখেন এখানে আমি সূর্যটার দিকে বারবার তাকাচ্ছি কেন, সূর্যটার এই যে ভিউটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর সকালের ভিউটা আসলে অন্যরকম সুন্দর। আর এর পাশে তো রেল লাইন তো সকালে গেলে আরও জোস, আরও জোস বলতে আরও জোস, মানে দেখতেও সুন্দর লাগে, চলতেও মজা লাগে, ঘুরতেও মজা লাগে, সব কিছুতেই মজা লাগে। অ্যান্ড আমরা যেহেতু আস্তে আস্তে রাইড করতেছি, মানে আমাদের যেহেতু বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে, সো আমরা আস্তে আস্তে রাইড করবো, আমাদের জোরে চলে আর কোনো লাভ নাই। আর এখানে কি লেখা, শ্রীনগর 1.5 কিলোমিটার, মানে ওছা। এখানে কি তেলের পাম্প করার কথা ছিল নাকি, এর পিছনে এটা কী ছিল এটা বুঝলাম না। হয়তো বা তেলের পাম্প এমন টাইপ কিছু একটা করবে। অ্যান্ড দেখেন কি রিল্যাক্সেশনে চালাচ্ছি অনেকদিন পরে, 60-70 বাইক চালাচ্ছি। অ্যান্ড বাইকটা মানে এক হাত দিয়ে জাস্ট ধরে চালাচ্ছি, কারণ থ্রটলটা না ধরলে ছেড়েই চালাইতাম, একটু রিল্যাক্সে ঘুমায় যেতাম, যাক মজা করতেছিলাম। এটা আসলে কখনো করা উচিত না, হাইওয়েতে সবসময় সেফটি রাইড করা উচিত। আমরা সেফটি করতেছি, আস্তে ধীরে বাইক চালাচ্ছি, আর সাইড দিয়ে চালাচ্ছি অবশ্যই।
যাতে করে সেফটি মেনটেন থাকে। হ্যাঁ, এ পাশে কি রাস্তার কাজ চলতেছে মেবি। হ্যাঁ, রাস্তার কাজ, রাস্তায় মেবি কোনো সমস্যা হয়েছে। এই জায়গায় আমার অ্যাক্সিডেন্ট স্পট, এখানে অ্যাক্সিডেন্ট হইতে পারে। ওয়াও, রাস্তাটা বেশ সুন্দরভাবে উঠছে, কিছু একটা হয়েছে পিছনে, মেবি কোনো একটা ঝামেলা। আসলে এইসব রোডগুলোতে মানুষ উল্টাপাল্টা আসলে চালায়, আসলে কি করার বলেন, মানুষকে সতর্ক অনেকভাবে করার চেষ্টা করি আমরা, অ্যান্ড আমরা নিজেরাও সতর্কভাবে চালানোর চেষ্টা করি সব কিছু, বা রাস্তাঘাট যেখানে যাই বলেন না কেন, চেষ্টা করি সবসময় ভালোভাবে সতর্কমূলকভাবে চালানোর। বাট কিছু কিছু মানুষ আসলে বোঝে না, আসলে মানুষ কেন যে খামখেয়ালি করে, নিজের লাইফ রিস্ক নেয়, এগুলো আসলে ঠিক না। নিজের লাইফ রিস্ক নিয়ে ভাই লাভ নেই তো। আপনি আপনার লাইফটা আগে, সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটাকে দিবেন সেটা হচ্ছে আপনার নিজের লাইফ, এবং আপনাকে নিজেকে দিবেন। আপনি নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে প্রায়োরিটি দিবেন, আপনার নিজের লস হবে। অ্যান্ড আপনার নিজের সেফটিটা আগে মেনটেন করবেন, সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট পার্ট। এটা মানে এনশিওর করতে হবে যে আপনার নিজের সেফটিটা আপনি সবসময় এনশিওর রাখবেন। আচ্ছা যাক, অনেক জ্ঞানের কথা বললাম। এখন যেটা বলতেছি যে ওয়াও, মসজিদটা বেশ সুন্দর। তো মসজিদের মিনারটা দেখেন গাইস, মিনারটার সাথে মানে ফুল ওয়াও, মসজিদটা বেশ সুন্দর। আর এটা কি ওয়ান্ডারল্যান্ড? এটা কি পার্ক কোনো? এখানে যে এত কিছু আছে এটা তো আমরা আগে খেয়ালই করিনি। মানে সকালবেলা আসলে আসতে আসতে, রাতের বেলা যেতে যেতে আসলে এত কিছু খেয়াল করা যায় না। সকালবেলা যে ভিউটা পাওয়া যায়, যে ভিউটা পাওয়া যায়, এটা আসলে সকালে, রাতের বেলা কখনো পাওয়া যায় না। এই জন্য সকালে আমি ভিডিও করতেছি, যে ভাবলাম সকাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, অ্যান্ড সকালের ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করি, অ্যান্ড সকালের ওয়েদারটা আপনাদের দেখাই, রাস্তাটা দেখাই, ভিউটা দেখাই। জোস লাগতেছে আমার কোনোভাবে মনে হচ্ছে না বাংলাদেশের এগুলা, এটা মানে মনে হয় কোনোভাবে এটা বাংলাদেশের কোনো রাস্তা বা কোনো জায়গা। মানে এক কথায় অসাধারণ। মানে বাংলাদেশের এই জায়গাগুলো আমার কাছে বেশ সুন্দর লাগে। অ্যান্ড কাশফুলগুলো তো দেখতেছিনি, কাশফুলগুলোর জন্য আরও বেশি জোস লাগতেছে। প্রত্যেকটা জায়গার রাস্তার যে ভিউটা বেশ সুন্দর লাগতেছে। অ্যান্ড এটা কি গোল ঘর, দ্যাট মিনস আমরা টোলের কাছাকাছি আছি। টোলের থেকে আমরা বেশ একটা দূরে নাই, কারণ টোলটা গোলঘরের কাছাকাছি। আর এবার দিকে ফুল কাশফুলগুলো ভরে গেছে। আপনাদের রাস্তা দেখাচ্ছি, বোরিং হচ্ছে কিনা আমি জানি না, আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে, যার কারণে আমি টানা ভিডিওটা করতেছি। আমি ভিডিওর মাঝখানে স্কিপ করি না, আমি কখনো, আমি ভিডিও করলে টানা ভিডিও করি, চেষ্টা করি আপনাদের সাথে ফুল কথাটা একবারে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার, অ্যান্ড রাস্তায় যা ঘুরতেছে লাইভ আপনাদের কাছে শেয়ার করা, অ্যান্ড প্রত্যেকটা কথা বলা। আমি ওই যে কোনো স্ক্রিপ্টেড কথা আমি কখনো বলি না, আমার এটা পছন্দ না। যদিও আমি চেষ্টা করি যে আমি মানে যেটা আপনাদের মানে আমার যে ব্যক্তিগত পার্সোনাল ভয়েস, সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। ওই যে আমি স্ক্রিপ্ট লেগে মুখস্থ করে এসে আপনাদের বলবো, ওগুলো আমার পছন্দ না ভাই, কেন জানি ওগুলো আসলে আমার ব্যক্তিত্বের সাথে আমার মনে হয় যায় না। আমার মনে হয় আমি অন্য একটা কাউকে প্রকাশ করতেছি। এই জন্য আমার নিজের যা মনে হয় আমি সবসময় এটাই আপনাদের কাছে বলি। অ্যান্ড ভালো খারাপ এটা আপনারা জানেন, যাদের আমার ভালো লাগে অ্যান্ড তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যাদের খারাপ লাগে তাদেরকেও ধন্যবাদ, কারণ তারা খারাপ লাগে বলে আমাকে ভুলটা ধরাই পারবেন যে আমার ভুলটা কোথায়, এটা আপনারা বলবেন অবশ্যই। আর সবাইকে সবার যে ভালো লাগবে বিষয়টা কিন্তু এমনটাও না, সবাইকে সবার ভালো লাগাটা লাগতেও পারে, নাও লাগতে পারে। আর কিছু মানুষ তো আছে যারা এমনিতেই লাগে না, মানুষকে পছন্দ করে না, ওদের কথা বাদ যাক। আর আপনাদের সাথে যেহেতু বলতেছি, তো আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার, আপনাদের সাথেই আমার টোটাল বিষয়, আপনাদের সাথে আমার টোটাল ভোকাল যে ভয়েসটা, মানে আপনাদের সাথে কন্ট্রাক্ট যেটা আর কি, আমি সেভাবে আপনাদের সাথে অ্যাড হতে চাই, আপনাদের মনের সাথে আমি অ্যাড হতে চাই। এই তো মূলত আসলে বিষয় আর কি। অ্যান্ড এখানে 80 হচ্ছে লিমিট, আমরা চালাচ্ছি 67, অ্যান্ড মোটামুটি কমেই চালাচ্ছি। আর রাস্তাটা বেশ সুন্দর, তো এখানে সেম রাস্তা, এখানে আর বেশিক্ষণ দেখায় লাভ নেই। আজকে আপনাদের সাথে মোটামুটি এই শর্ট একটা ভিডিওতে মানে মোটামুটি আপনাদের সাথে ভিডিওটা করা। অ্যান্ড এই তো মোটামুটি এই রাস্তাটার ভিউটা সুন্দর বলে আপনাদের সাথে ভিডিও করতেছে, আর কোনো বিষয় না। আর অনেকক্ষণ টানা কথা বলছি, হয়রান হয়ে গেছি ভাই। আপনি একটু রাস্তা দেখেন, হ্যাঁ রাস্তা দেখেন আর কাশফুলগুলো দেখেন। আমি এর মধ্যে একটু রিল্যাক্সে বাইকটা চালাই। আপনার একটু কাশফুলগুলো দেখেন, জোস লাগতেছে, কাশফুলগুলো জোস। আমার কাছে তো পার্সোনালি বেশ ভালো লাগতেছে। এখন আপনাদের কাছে কেমন লাগতেছে এটা আপনারা আমাকে জানাবেন। যাক, আজকে আর ভিডিওটা আর বড় করবো না, এই শর্ট এখানেই রেখে দিব আপনাদের সাথে।
অ্যান্ড এখানে এতটুকু ভিডিওটা রাখি। হোপ রাখতেছি আমার এই শর্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে অ্যান্ড ফানি কিছু মুহূর্ত, কিছু সুন্দর মুহূর্ত, কিছু কথা, কিছু মানে মনের কথা আপনাদের সাথে শেয়ার করে, এটাই হচ্ছে আমার কাজ। অ্যান্ড আপনাদের সাথে যেহেতু কন্ট্রাক্ট করি আমি রেগুলার, আপনাদের সাথে রেগুলার ভয়েস বলি আমি, আপনাদের সাথে ফ্যামিলি মেম্বার যেমন সাথে প্রতিদিন কথা না বলে ভালো লাগে না, এমনই আপনাদের সাথে আমার কথা না বললেও আসলে ভালো লাগে না। আপনারা আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই অ্যান্ড আমরা টোটাল একটা ফ্যামিলি। যাক, আজকে তাহলে ভিডিওটাই বন্ধ রাখবো। হোপ রাখতেছি আমার এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেলটি নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু টেক কেয়ার, আল্লাহ হাফিজ। Put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene.